সবাই শুনতে পাচ্ছ তো? চলো, তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো, আজকে তোমাদের ক্লাসে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, তার সাথে সায়েন্স ছিল। তো আমরা আজকে শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি পার্টটা করাবো। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্ট যে নোটিফিকেশন জারি হয়েছে ঝাড়খণ্ডে, যেটা তোমাদের পরীক্ষার জন্য, তো তারই আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা করাচ্ছি। মানে পুরো কোশ্চেন ব্যাপারেই করানো হবে, তবে যেহেতু 150 কোশ্চেন থাকে, তো একটা ক্লাসে তো করা সম্ভব নয়। তো আজকে আমরা ক্লাসে শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি পার্টটা করাবো, ঠিক আছে? এবং কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের বলে রাখি যে এটা পরীক্ষায় কিন্তু এসেছিল, পিওয়াইকিউ হিসাবে আমরা এখানে নিয়ে এসেছি আর কি, ঠিক আছে? কি ধরনের কোশ্চেন হয় সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। যেহেতু তোমাদের সাথে গত ক্লাসে ডিসকাস হয়েছিল যে কারা কারা তোমরা এই পরীক্ষাটা দিবে, তো তার মধ্যে অনেকেই তোমরা রেসপন্স করেছিলে। তো আমার মনে হলো যে তোমাদের সামনে এই কোশ্চেন ব্যাপারটা করিয়ে দিলে খুব ভালো হবে আর কি। তো চিন্তার করার কিছু কারণ নেই। আজকে যেভাবে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি করাচ্ছি, ঠিক একইভাবে বাকি ক্লাসগুলোতে আমরা যেভাবে রুটিন রয়েছে সেই অনুযায়ী পুরো কোশ্চেন ব্যাপারটা করিয়ে দেওয়া হবে। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। তো দেখো, যেহেতু তোমরা জানো যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দুটো ভার্সন থাকে, একটা হিন্দি আর একটা ইংলিশ, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার আমি যেহেতু হচ্ছে কি তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকেই রয়েছো, তো তার জন্য হচ্ছে কি এখানে আমরা হিন্দিটা রাখিনি, বাংলা ভার্সনটা করে দেওয়া হয়েছে যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? তো ওটাই হচ্ছে কি কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি শুরু করে দিচ্ছি তাহলে। শুরু করে দিচ্ছি, ওকে? চলো, সবাই রেডি? ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো যে সামাজিকরণ বলতে আমরা কি মনে করি, ঠিক আছে? সামাজিকরণ বলতে বোঝায়, অপশন 1 বলেছে দেখো, সামাজিক নিয়ম কানুন কঠোরভাবে পালন করা, সমাজের সাথে মানিয়ে নেওয়া বা অভিযোজন, সামাজিক নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করা, নাকি সামাজিক বৈচিত্র্য বোঝা। ঠিক আছে, বলো কি হবে, বলো সবাই চেষ্টা করো। আমি দেখতে পাচ্ছি এখানে তুহিন, শিখা, কৌশালী, শ্বেতা, প্রত্যয় এবং সাথী, তপন সবাই হচ্ছে কি উত্তর করেছে। তবে এটা সংখ্যাটা হচ্ছে কি তোমার 7 জন। আরো ক্লাস করছো সবাই, যারা যারা ক্লাস করছো অ্যান্সার করো, ঠিক আছে? কারণ আমাদের ক্লাসটা মেনলি করানো হয় কি কারণে তোমরা নিশ্চয়ই জানো, যাতে হচ্ছে কি তোমাদের সার্বিকভাবে জিনিসটা বুঝতে এবং ধরে রাখতে সুবিধা হয়, তার জন্য। তো সেটা একমাত্র উপায় হচ্ছে কি অ্যাক্টিভলি পার্টিসিপেশন, তাই না? চলো, তাহলে এটা যারা যারা তোমরা অপশন বি বলেছো একদম সঠিক, সমাজের সাথে মানিয়ে নেওয়া বা অভিযোজন, ঠিক আছে? অ্যাডজাস্টিং ইন সোসাইটি, অপশন বি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর, ওকে? চলো, কোশ্চেন নাম্বার আমরা 2 এর দিকে যাব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এবারে বলেছে দেখো, চিন্তা কেবল ভাষাকে নির্ধারণই করে না, বরং ভাষার আগেও আসে, এই ধারণাটি কে ব্যক্ত করেছে? ঠিক আছে, ভালো করে দেখো। থট নট অনলি ডিটারমাইন্স ল্যাঙ্গুয়েজ বাট অলসো প্রিসাইডেস ইট, ওয়াজ দ্য আইডিয়া পুট ফরওয়ার্ড বাই ড্যাশ। কি কি বলেছে দেখো, যা পিয়াগেট নাকি কোহলবার্চ, ভাইগটস্কি নাকি পেভলভ। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার কিন্তু কেউ বলছে না। আচ্ছা, শুধুমাত্র প্রত্যয় বললো এ। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিই, এখানে তোমরা একটা থিওরি পড়েছো সবাই, যে পিয়াগেটস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট পড়েছো সবাই। তো সেই কগনিটিভ ডেভেলপমেন্টের আমরা 4টি স্তর দেখেছিলাম, তোমরা মনে করো। একটা ফর্মাল অপারেশনাল স্টেজ, একটা কংক্রিট অপারেশনাল স্টেজ, একটা প্রি অপারেশনাল, একটা হচ্ছে কি তোমার সেন্সরি মোটর। তো এখানে দেখো, এই যে চিন্তা কেবল ভাষাকে নির্ধারণ করে না, বরং ভাষার আগে আসে, এটা বুঝতেই পেরেছো যে যা পিয়াগেট তার যেটা কগনিটিভ ডেভেলপমেন্ট যে থিওরি, ঠিক আছে? তো সেটা অনুযায়ী এখানে আমরা অবভিয়াসলি অপশন এ সবাই করব, ঠিক আছে? না, শ্বেতা, কোহলবার্চ হবে না বাবা, এটা হচ্ছে কি পিয়াগেটের থিওরি। হ্যাঁ, অপশন এ যারা যারা বলছো তারাই একমাত্র সঠিক উত্তর বলেছে। চলো, কোশ্চেন নাম্বার 3। শিশুর ধারণা গঠন এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? আর যারা যারা ইংলিশ রয়েছে তোমরা এখানে পড়ে নেবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট ইন রিলেশন টু কনসেপ্ট ফরমেশন বাই এ চাইল্ড।
শিশু ধারণা গঠনের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? ঠিক আছে, দেখো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ 4টি অপশন। তো তার মধ্যে অপশন 2 ধারণা বিকাশের একটি নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন আছে। ঠিক আছে, অপশন 2 দেয়ার ইজ এ সেট প্যাটার্ন অফ কনসেপ্ট ডেভেলপমেন্ট। ওকে, অপশন 2 যারা যারা বলেছো একদম সঠিক উত্তর। ধারণা বিকাশের একটি নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন আছে। ঠিক আছে, তো এটা তোমরা জানো যে কনসেপ্ট ফরমেশন যেটা হচ্ছে কি তোমার ডেভেলপমেন্ট সিকোয়েন্সের একটি ফরম্যাট। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে ধারণা বিকাশের একটি নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন রয়েছে, এটা আমরা বলতে পারি। চলো নেক্সট বলেছে, দেখো বয়স সন্ধিকালের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সবচেয়ে উপযুক্ত? আবেগজনিত অস্থিরতা বা উত্থান পতনের ঘটনা বৃদ্ধি পায়, পড়াশোনার প্রতি উদাসীন মনোভাব, চিন্তা ভাবনা মূর্ত বা বাস্তব কাজের মাধ্যমে প্রতিফলিত হতে শুরু করে, আইকিউ এর আকস্মিক বৃদ্ধি ঘটে। ঠিক আছে, সবাই চেষ্টা করো। দেখো এটা কিন্তু অপশন 1 এরটাই বেশি ইম্পর্টেন্ট। ইনক্রিজ দ্য ইনসিডেন্স অফ ইমোশনাল তোমার হচ্ছে কি আপহেলস, অর্থাৎ হচ্ছে কি আমরা বলতে পারি আবেগীয় অস্থিরতা বা উত্থান পতনের ঘটনা কিন্তু বৃদ্ধি পায়। এই কারণে আমরা বলে থাকি যে বয়ঃসন্ধিকাল হচ্ছে কি ঝড়ঝঞ্ঝার সময়কাল, তাই না? যেটা কে বলেছিলেন গো? এটা স্ট্যানলি বলেছিলেন, তাই না? স্ট্যানলি হল, তাই না? স্ট্যানলি হল তিনি বলেছিলেন যে স্ট্রম অ্যান্ড ট্রেস, তাই তো? একদম। তাহলে সেক্ষেত্রে আবেগজনিত অস্থিরতা বা উত্থান পতনের ঘটনা বৃদ্ধি পায়, এটাই হচ্ছে কি আমরা স্বাভাবিকভাবে বয়ঃসন্ধিকালে সময়কালে আমরা দেখতে পাই। চলো কোশ্চেন নাম্বার 5। আচ্ছা বলেছে, দেখো আবেগীয় ভাবে অনুপ্রাণিত শিশুদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের ড্রেস, অত্যধিক প্রতিক্রিয়াশীল স্বভাব, অন্তর্মুখী স্বভাব, নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপনের ভারসাম্যমূলক উপায়, বিষাদগ্রস্ত আচরণ। ঠিক আছে, চলো তাহলে এখানে তোমরা চেষ্টা করো সবাই বলার জন্য। যারা ইংলিশ ভার্সান রয়েছে তোমাদের ইংলিশের কোশ্চেন পড়ে নিতে হবে নিজেদেরকে, কারণ দুটো যদি আমি পড়তে যাই তাহলে অনেক সময় চলে যাবে, আমাকে মাফ করবে তার জন্য। তোমরা নিজেরা একটু হচ্ছে ইংলিশ ভার্সানটা পড়ে নেবে। দেখো তাহলে আবেগীয়ভাবে অনুপ্রাণিত শিশুদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যারা যারা তোমরা এখানে অপশন 3-তে মানে অপশন সি বলেছো না, তারাই একমাত্র সঠিক, বাকি কিন্তু হবে না। নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপনের ভারসাম্যমূল্য উপায়, ব্যালেন্সড ওয়ে অফ প্রেজেন্টিং দেয়ার ভিউ পয়েন্ট, তাই না? যারা আবেগীয়ভাবে অনুপ্রাণিত শিশু তাদের ক্ষেত্রে আমরা অপশন সি যে বৈশিষ্ট্যটা সেটাই কিন্তু আমরা লক্ষ্য করি। যারা যারা অপশন এ বলেছো হবে না বাবা। ঠিক আছে, অপশন সি এখানে হচ্ছে কি সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 6। মানসিক বিকাশের যৌক্তিক সক্রিয়তা স্তরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কোনটা? বলেছে দেখো ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে এটা বুঝতেই পেরে গেছো তোমরা, একটু আগেই আমরা পিয়াগেটের থিওরি বলছিলাম। সেক্ষেত্রে এই যে ফর্মাল অপারেশনাল স্টেজ যেটা এজেস 11+ ক্ষেত্রে আমরা দেখতে পাই, তো এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তা এটা কিন্তু আমরা লক্ষ্য করি, তাই না? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তা। তাহলে অবভিয়াসলি অপশন এ যারা যারা বলেছো একদম সঠিক উত্তর। ফর্মাল অপারেশনাল স্টেজে আমরা বিমূর্ত চিন্তা বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এই ক্ষমতাটা লক্ষ্য করি। চলো এবার বলেছে, দেখো যে শক্তিবর্ধক উদ্দীপকের নীতি বা প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট কার সাথে সম্পর্কিত, তাই না? তো এটা একটা থিওরি তোমরা জানো। তো প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট এটা মূলত হচ্ছে কি বিএফ, তোমরা নাম জানো বিএফ স্কিনার, তাই তো? স্কিনার, তো বিএফ স্কিনার। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন 4 মানে অপশন ডি আর কি, তাই না? অপারেন্ট কন্ডিশনিং যে থিওরি সেটা হচ্ছে কি সেখানে কিন্তু বলা হয়েছে যে হাউ টু রিইনফোর্সমেন্ট, তাই না? বা পানিশমেন্ট ইনক্রিজ অর ডিক্রিজেস। তো এটা কিন্তু স্কিনার বা বিএফ স্কিনার তারই থিওরি বলতে পারো। চলো কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে কি 8। কার্যকরী শিক্ষণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ড্যাশ, শিক্ষক ও শিক্ষার্থীর দ্বারা প্রদর্শিত সময়ের নিয়মানুবর্তিতা, শিক্ষকের বিষয়বস্তুর উপর দখল বা পাণ্ডিত্য, শিক্ষক শিক্ষার্থীর কথোপকথন বা সংলাপ। অপশন 4 বলেছে দেখো পাঠ্যক্রম সময় মতো শেষ করা। ঠিক আছে, তাহলে এটা মূলত তোমরা দেখতে পাচ্ছ যে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিক্ষক শিক্ষার্থীর কথোপকথন বা সংলাপ এটাই হচ্ছে কি তোমার বলতে পারো যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারণ কার্যকরী শিক্ষণ তখনই হবে যখন হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর কথোপকথন বা ডায়লগ হচ্ছে কি সেখানে
অংশগ্রহণ করবে, তো তার ক্ষেত্রে আমরা ইফেক্টিভ হচ্ছে টিচিং প্রসেসটা লক্ষ্য করব। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 9, শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার সেরা উপায় হলো কোনটি? দেখো, দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ টু ইনক্যালকুলেট মোরাল ভ্যালু অফ চিলড্রেন, দেখো শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার সেরা উপায় হলো কোনটি? দেখো, প্রাপ্তকালীন সভায় নৈতিক বক্তৃতা দেওয়া, নাকি বলেছে একটি পরিস্থিতি তুলে ধরা এবং শিক্ষার্থীর সিদ্ধান্ত নিতে বলা, শিক্ষক এবং গুরুজনদের দ্বারা নৈতিক মূল্যবোধের প্রদর্শন, শিক্ষার্থীদের নৈতিক ও অনৈতিকভাবে পার্থক্য করতে শেখানো। দেখো, পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে যে যেহেতু নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলা, তাই না, তাহলে সেক্ষেত্রে আমরা অপশন কোনটাকে বলবো বলো, তোমরাই বলো। নৈতিক মূল্যবোধ যেটাকে আমরা মোরাল ভ্যালু বলে থাকি, তাই না, শিক্ষক এবং গুরুজনদের দ্বারা নৈতিক মূল্যবোধের প্রদর্শন, ডেমনস্ট্রেশন অফ মোরাল ভ্যালু বাই টিচার্স অ্যান্ড এল্ডার্স, তাই না। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। তোমরা বলছো যে বি, তাই তো, বি কি বলেছে দেখো, একটি পরিস্থিতি তুলে ধরা এবং শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে বলা না। নৈতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ মানে মোরাল ভ্যালু। দেখো, চিলড্রেন হচ্ছে লার্ন বেস্ট মানে থট, যেটা সেটা হচ্ছে অবজারভেশনাল লার্নিং, তাই তো, যেটা বান্দুরার ক্ষেত্রে হচ্ছে থিওরি পড়েছো, অবজারভেশন। বান্দুরা পড়েছো তোমরা, বান্দুরা, বান্দুরা এটা হচ্ছে কি, ওনার হচ্ছে একটা অবজারভেশন থিওরি ছিল, অবজারভেশনাল লার্নিং। তো সেখানে আমরা দেখতে পাই যে যখন কোনো টিচার কোনো কিছু অনেস্টি বা ইমপেথি করার চেষ্টা করছেন, ঠিক আছে, দেখবে আমাদের শ্রেণীকক্ষে অনেক মানে অনেক ছাত্রছাত্রী সেই টিচারকে অনুপ্রাণিত হয়ে সেই ধরনের আচরণ করার চেষ্টা করে, তাই না। আমি নিজেও মানে মানে আমার অভিজ্ঞতা থেকেও বলছি যে অনেকে আমরা চেষ্টা করতাম যে ওই যে যেভাবে হচ্ছে কি শিক্ষক যে প্যাটার্নে পড়ানোর জন্য পড়াতেন, যারা আমাদের কাছে ভালো লাগতো, আমরা সেইভাবেই প্রোনাউন্সিয়েশন করার চেষ্টা করতাম, বা সেইভাবে অঙ্গভঙ্গি করার চেষ্টা করতাম, বা সেইভাবে বলার চেষ্টা করতাম। তাহলে এটা কিন্তু সরাসরি কিন্তু আমাদের গুরুজন বা আমাদের যারা টিচার্স রয়েছেন তাদের ক্ষেত্রে দেখে, তাদের ক্ষেত্রেই হচ্ছে কি আমরা মনোভাবটা হচ্ছে কি তোমার গড়ে ওঠে। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অপশন 3টাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার মনে হচ্ছে, তাই না। অ্যাকর্ডিং টু বান্দুরা যেটা রয়েছে তোমার অবজারভেশনাল লার্নিং, সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে শিক্ষক এবং গুরুজনদের দ্বারা নৈতিক মূল্যবোধের প্রদর্শন। আশা করি তোমরা আমার সাথে একমত হবে, তাই তো, যারা যারা অপশন বি বলছিলে। আমি কিন্তু অপশন সি এর সাথে যাব, তাই না। তোমাদেরকেও বলবো যে আশা করি অপশন সি এরটা হচ্ছে কি তোমরা সবাই বুঝতে পারলে যে কেন আমি অপশন সি এরটা বলার চেষ্টা করছি, তাই তো। একটু জানাও তোমরা। ওকে ওকে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার এবার দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 10, নিচের কোন বিষয়টি শিশু কেন্দ্রিক শিক্ষার ভিত্তি? ঠিক আছে, শিশু কেন্দ্রিক শিক্ষার ভিত্তি বলেছে না, চাইল্ড সেন্টার্ড এডুকেশন। তো দেখো, ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, শিশু অধিকার, শিশুদের বিনামূল্যে বা বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009, সমস্ত শিশু সব দিক থেকে সমান। দেখো, এই ধরনের কোশ্চেনগুলো না মানে বলতে পারো যে একটু চ্যালেঞ্জিং হয়, তার কারণ হচ্ছে কি দেখতেই পাচ্ছ অপশনগুলো। দেখো, এই যে চাইল্ড সেন্টার এডুকেশনের ক্ষেত্রে আমরা অপশন এটাকেই বেশি গুরুত্ব দিই, কেন বলে দেখি। চাইল্ড সেন্টার্ড এডুকেশন রেকগনাইজ দ্যাট এভরি চাইল্ড ইজ ইউনিক উইথ ডিফারেন্ট নিডস, তাই না। আমরা কিন্তু এটা থিওরিটিক্যাল ক্লাসে আমরা বলেছিলাম। তো সেই যে নিডস, ইন্টারেস্ট কিংবা তাদের তোমার হচ্ছে কি লার্নিং প্রসেস, এইগুলোর উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে। তো সেই জন্য হচ্ছে কি চাইল্ড সেন্টার এডুকেশন ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকেই আমরা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, তাই না, বেশি গুরুত্ব দেওয়ার আমরা চেষ্টা করি। ওকে, চলো নেক্সট আমরা যাই এবারে। চলো নেক্সট হচ্ছে কি দেখো, এখানে এবার কি বলেছে দেখো, বলেছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট ইম্পর্ট্যান্ট ইন দ্য প্রসেস অফ থিঙ্কিং, চিন্তন প্রক্রিয়া নিচের কোনটি হচ্ছে কি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, চিন্তন প্রক্রিয়ায় নিচের কোনটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে যুক্তি বা তো তোমার রিজনিং, সমস্যা, জেনারেলাইজেশন এবং হচ্ছে স্মৃতি। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখো, এটা বেসিক্যালি হচ্ছে কি তোমার কোনটা হবে বলো, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বলেছে, তাই না। দেখো, থিঙ্কিং ইজ দ্য অ্যাক্টিভ কগনিটিভ প্রসেস ইনভলভিং
রিজনিং, প্রবলেম সলভিং কিংবা তোমার জেনারেলাইজেশন, তাই না? আচ্ছা, ওয়াইল মেমোরি হচ্ছে প্রোভাইড ডেটা। মেমোরিটা হচ্ছে কি করে, ডেটা শুধু প্রোভাইড করে। তো দেখো, তো এখানে আমরা এখানে দেখো রিজনিং, প্রবলেম, জেনারেলাইজেশন আর মেমোরি। তাহলে যেহেতু মেমোরি শুধুমাত্র হচ্ছে কি কি করে না শুধুমাত্র ডেটা দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকেই হচ্ছে কি তোমার কম গুরুত্বপূর্ণ বলবো। বাকি দেখো রিজনিং, সমস্যা বা জেনারেলাইজেশন এগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? লিস্ট ইম্পর্টেন্ট যদি আমরা দেখি তাহলে মেমোরি বা স্মৃতি। কেন? এই যে বললাম থিঙ্কিং ইজ দ্য অ্যাক্টিভ কগনিটিভ প্রসেস ইনভলভিং, দেখো কি কি বললাম, রিজনিং, প্রবলেম সলভিং আর হচ্ছে কি তোমার জেনারেলাইজেশন, তাই না? তাহলে এই তিনটে হচ্ছে কি কার মধ্যে পড়ছে না, অ্যাক্টিভ কগনিটিভ প্রসেসের মধ্যে পড়ছে, তাই না? থিঙ্কিং এর মধ্যে, থিঙ্কিং, থিঙ্কিং এটা এটা কি মধ্যে পড়ছে, অ্যাক্টিভ কগনিটিভ কগনিটিভ প্রসেস, ঠিক আছে? তো সেই জন্য আমরা হচ্ছে কি অপশন তোমার হচ্ছে কি ফোরেরটার সাথেই যাব। যারা যারা অপশন ডি বলেছো তারাই একমাত্র সঠিক উত্তর বলেছে। আচ্ছা, তোমাদের সাথে আমি না এই কদিন আগে ডিসকাস করেছিলাম যে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব, তাই তো? তো সেটা আমি একটু অপেক্ষা করছিলাম এই কারণে, কারণ আমাদের যেটা মানে অ্যাপ্লিকেশন আর ওয়েবসাইট যেটা ডিজাইন হচ্ছিল সেটা প্রায় কমপ্লিটের পথে, এই সপ্তাহে লঞ্চ হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি যে তোমরা যারা এই কোর্সে জয়েন আছো না, তোমাদেরকে আলাদা করে আর জয়েন হতে হবে না, পরীক্ষার পর্যন্তই তোমাদের পড়ানো হবে। যে কথাটা হয়েছিল সেই কথাই হচ্ছে কি আমরা রাখবো। তবে সেক্ষেত্রে আর একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি যে এই যে ডাব্লিউবি টেটের সাথে, ডাব্লিউবি ইউপি মানে আপার প্রাইমারি টেটের সাথে আমরা কম্বাইন্ডলি হচ্ছে কি তোমার ঝাড়খণ্ড টেট প্লাস হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কি উত্তরপ্রদেশ যেটা ইউপি টেট, এগুলো কিন্তু আমরা ইনক্লুডেড করে এবার থেকে একটা নতুন কোর্স হচ্ছে লঞ্চ হবে, ঠিক আছে? তোমরা যারা রয়েছে তোমরা থাকবে, তোমাদেরকে অ্যাপে জয়েন করে নেওয়া হবে। আর যারা নতুন জয়েন হবে তাদেরকে আবার প্রথম থেকেই তোমরাও সেখানে থাকবে। এই তিনটে পরীক্ষাকে হচ্ছে কি টার্গেট করে আমরা পড়াবো, তাই না? কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ছেড়ে হচ্ছে কি তোমরা জানো ঝাড়খণ্ড হচ্ছে পরীক্ষা দিতে যায়। তো সেক্ষেত্রে ওখানে পরীক্ষা দিতে যাওয়ার একটা কারণ হচ্ছে কি না, সেখানে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রচুর সিট রয়েছে, যেটা আমাদের এখানে খুবই অনিশ্চয়তা চলছে তোমরা জানো। কারণ এখানে হচ্ছে কি চাকরির কোনো মানে গ্যারেন্টি থাকে না, কারণ চাকরি করার পরে আবার চাকরি চলে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে কি যাতে সবাই চাকরি পেতে পারে, কারণ সবাই বিএড টিএড করে বসে রয়েছে, তো এই জন্য আমরা একটা মানে প্রয়াস করছি যাতে করে কম্বাইন্ড ভাবে সমস্ত টেটকে একসাথে এক ছাতায় তলায় নিয়ে এসে তোমাদেরকে প্রিপারেশন করানো যায়, তার প্রয়াস আমরা সবসময় করে থাকি। তোমরা জানো আমরা সবসময় ইউনিকভাবে কিছু করার চেষ্টা করি বা সেই জিনিসগুলো তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো সেটাকেই লক্ষ্য রেখে আগামী দিনে আমরা এই সমগ্র টেটকে হচ্ছে কি কম্বাইন করে তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে বাদ দিয়ে নয়, তোমাদেরকে সাথে নিয়ে যারা নতুন যারা জয়েন করবে তারাও জয়েন করবে, কিন্তু তোমরাও থাকবে সেই কোর্সে। তো সেটা হচ্ছে কি তোমার খুব শীঘ্রই লঞ্চ হবে, ঠিক আছে? আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারলে, তাই তো? তো সেক্ষেত্রে একটু আর কিছুদিন ওয়েট করো, আমরা কম্বাইন ফর্মে নিয়ে আসবো আর কি, ঠিক আছে? চলো নেক্সট। এবার বলছে দেখো, একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হলো ড্যাশ পাঠ পরিকল্পনা তৈরি করা এবং সেই অনুযায়ী পড়ানো, যতটা সম্ভব বেশি করে ক্রিয়াকলাপের আয়োজন করা, কঠোর শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের বিভিন্ন শিখন শৈলী অনুযায়ী শেখার সুযোগ করে দেওয়া, ঠিক আছে? চলো কি হবে বলো। দেখো তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো, একজন শিক্ষকের হচ্ছে দায়িত্ব আর কি, মানে আমরা বলি না যে শিক্ষকের হচ্ছে কি প্রধান কাজ কি হওয়া উচিত, তো সেটাই এখানে বলেছে। দেখো আমরা বেসিক্যালি এখানে মডার্ন প্যাডাগজি যদি কে দেখি, তাহলে একজন যে টিচারের রোল কি হওয়া উচিত, ফেসিলেটার। তো আমি বারবার বলেছি যে ফেসিলেটার মানে হচ্ছে কি যে শিক্ষক মানে শিক্ষার্থীকে বিভিন্ন মানে মানে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্নভাবে হেল্প করা, সাহায্য করা। তো দেখো এখানে তাহলে কোনটাকে তোমরা বেশি ইম্পর্টেন্ট বলে মনে করবে? দেখো আমি কিন্তু অপশন ডি এর সাথে যাব, যারা যারা অপশন ডি বলেছো তারাই কিন্তু সঠিক উত্তর। শিক্ষার্থীর বিভিন্ন শিখন শৈলী অনুযায়ী শেখার সুযোগ করে দেওয়া, কারণ ফেসিলেটার যেহেতু আমরা বারবার বলি, তাই তো? ফেসিলেটার। আচ্ছা তোমরা মানে আমার পড়ানো বুঝতে পারছো তো, মানে যে জিনিসগুলো হচ্ছে কি আমরা অ্যানালাইসিস গুলো করছি, তো সেগুলো তোমরা ধরতে পারছো তো সবাই? মানে ভালো লাগছে তো? ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে ওকে, ঠিক আছে, চলো।
চলো ঠিক আছে, মানে শুধু এমনি বললে হবে না, ওই প্রতিফলনটা আমরা দেখব যখন হচ্ছে পরীক্ষায় পাস করবে, তাই না? পাস করতে পারলে তবে গিয়ে এই শিক্ষার হচ্ছে কি তোমার কতটা তোমরা শিখতে পেরেছো সেটাই হচ্ছে কি বোঝা যাবে, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি তোমরা সাকসেস পাচ্ছ, তাহলে সেখানে আমার তখন অবদান হচ্ছে কতটা গুরুত্ব সেটা কিন্তু বোঝা যাবে, তাই না? যাই হোক, তোমরা পারবে এইটুকু আমার বিশ্বাস আছে, কারণ তোমরা অনেক ভালো, তাই না? তোমরা অনেক রেগুলার, এবং আমি জানি যে এই সময় অনেকে পড়াশোনা করতে চায় না, তাই না? বিশেষ করে তোমাদের যা বয়স এবং বর্তমান সমাজের যা সিচুয়েশন, তাই না? তো এই ধরনের জিনিস মাথায় রাখলে সত্যি কথা বলতে কি তোমাদের মতন হচ্ছে স্টুডেন্ট পাওয়াটা খুবই ভাগ্যকর ব্যাপার আমার কাছে, ঠিক আছে? আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, তোমাদের যে ধৈর্য রয়েছে বা তোমাদের যে অধ্যাবসায় রয়েছে, তাতে কিন্তু তোমরা দেখবে একদিন না একদিন তোমরা ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে? আমার একটা তাগিদ থাকে পড়ানোর, তো সেক্ষেত্রে আমি পড়াই, কিন্তু তোমাদের ওই তাগিদটা কিন্তু ইন্টারনাল, তাই না? তোমাদের নিজে থেকেই তৈরি হওয়া। তো সেই সাপেক্ষে কিন্তু আমি পর্যবেক্ষণ করে দেখেছি যে অনেকে রয়েছে যারা কিন্তু মানে সততার সাথে এবং রেগুলার ভিত্তিতে তোমরা ক্লাস করো, এবং আমার মানে টিচিং যে কেরিয়ার তার সাপেক্ষে তোমাদেরকে বলছি, যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করেছি সেই সাপেক্ষে বলছি, তোমাদের মধ্যে রয়েছে এমন কিছু জন যারা কিন্তু হচ্ছে কি আমি মানে হলফ দিয়ে বলতে পারি যে একদিন না একদিন তোমরা কিন্তু সাফল্যের চূড়ায় কিন্তু পৌঁছাবে, তাই না? কারণ আমি রেগুলার ভিত্তিতে তোমাদেরকে দেখেছি যে তোমরা ঝড় বৃষ্টি উৎসব মরশুম যাই হোক না কেন, আমি যখন ক্লাস শুরু করেছি মানে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে জয়েন হয়ে গেছে, তাই না? এবং রেগুলার ভিত্তিতে তোমরা কিন্তু অ্যান্সারগুলো কিন্তু সঠিকভাবে রিপ্রেজেন্ট করছো, ঠিক আছে? দেখবে আমার কথা একদিন যখন তোমরা সাফল্য পাবে, এই কথাটা কিন্তু আমার মনে হবে তোমাদেরকে যে স্যার কিন্তু বলেছিল, এবং সেটা কিন্তু সত্য হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 13, শিখন প্রক্রিয়ায় নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, একদম দেওয়া উচিত সুশোভন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি বাবা, ঠিক আছে, আমি তোমাদেরকে মানে আশ্বস্ত করতে পারছি না, তাই না? কারণ কতদিন থেকে আমরা শুরু করেছি ভাবো, এতদিনে হচ্ছে কি কলকাতা হাইকোর্টের যেটা রায় ছিল সেই অনুযায়ী পরীক্ষা নিয়ে নেওয়ার কথা, তাই না? কিন্তু দেখো এখানে সব হয়, সবই চলে নিয়ম মতন, কিন্তু হচ্ছে কি দেখো চাকরি পরীক্ষা বা এই যে শিক্ষক নিয়োগ শুরু হয় না, বাকি আর সবকিছু ঠিকঠাক করে চলছে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি এদেরকে বিশ্বাস না করে তোমরা কিন্তু আশেপাশে বিহার ঝাড়খণ্ড যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে না, ওগুলো দিয়ে ওখানে শিফট করে যাও, বুঝতে পারলে? মানে আজকে বলতে খারাপ লাগছে, বাট বলতে বাধ্য হচ্ছি ওপেন ফোরামে, তোমরা যদি হচ্ছে ঝাড়খণ্ড বা বিহারে যদি কোনোভাবেই পেয়ে যাও, তাহলে পুরো পরিবারটাকে নিয়ে ওখানে শিফট হয়ে যাও। কারণ এখানে হচ্ছে কি বিগত মানে গত মানে আগাম যে 50 বছরে তো এখানে এই এই পুরো সভ্যতাটাই হচ্ছে কি খুব মানে শেষ হতে বসেছে আর কি, তাই না? এখানে হচ্ছে কি কোনো কিছু হবে বলে হচ্ছে কি এদের ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এখানে চুরি চামারি ছিনতাই ডাকাতি এরাই ভর্তি হয়ে গেছে। দেখো আজকে মানে খুব খারাপ লাগে বলতে, যারা তথাকথিত যারা শিক্ষিত তারা রাস্তায় ঘুরছে, যারা বেকার হয়ে বসে রয়েছে, আর যারা হচ্ছে কি তোমার মানে যাদের মধ্যে পুঁথিগত শিক্ষা নেই, তারা আজকে হচ্ছে কি দেশ মানে রাজ্য সামলাচ্ছে। তো সেই জন্য হচ্ছে কি যদি তোমরা সুযোগ পাও, ঠিক আছে, যদি তোমাদের সদিচ্ছা থাকে যে ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের ভালো সময় কাটাক বা যারা যাতে ভালো হোক, তো এই জন্য যে যেখানে পাচ্ছ পেলে কেটে পড়ো, ঠিক আছে? ইএমআরএস বা তোমার হচ্ছে কি কি বলে তোমার হচ্ছে কি আমাদের যে সেন্ট্রালি যে সমস্ত পরীক্ষাগুলো হয় শিক্ষক নিয়োগের জন্য, ঠিক আছে, কিছু একটা পেলে বা আশেপাশের রাজ্যগুলোতে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ যেখানে পাবে তোমরা কেটে পড়ো, ঠিক আছে? পেলেই হচ্ছে কি পরিবার শুদ্ধ এখানে ঘটি ভিটে বিক্রি করে কেটে পড়ো, ঠিক আছে? এখানে হচ্ছে কি থাকা দায় হয়ে যাচ্ছে দিনে দিনে, ঠিক আছে? এখানে হচ্ছে কি তোমার ভালো লোকের আর কদর থাকবে না, ঠিক আছে? ধরে না হচ্ছে কি আগাম 50 বছর হচ্ছে কি এখানে এরকমই চলবে, বুঝতে পারলে? তো ওতে হচ্ছে কি তোমরা সময় থাকতে যে যেখানে খুশি পাচ্ছ কেটে পড়ো। চলো দেখো, শিখন প্রক্রিয়ায় নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ঠিক আছে, তাহলে শিখন প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কোনটা বলবো? দেখো বলেছে শিশুর বংশগতি,
শিখন শৈলী, শিশুদের পরীক্ষার ফলাফল, শিশুর অর্থনৈতিক অবস্থা, তাই না? তাহলে এখানে হচ্ছে কি বেসিক্যালি আমরা বলতে পারি শিখন শৈলী, স্টাইল অফ লার্নিং, এটাই হচ্ছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? অপশন বি। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, জল বিশোধন বা পিউরিফিকেশন অফ ওয়াটার বিষয়টি ব্যাখ্যা করার সবচেয়ে উপযুক্ত উপায় হলো কি, তাই না? আচ্ছা, ব্যাখ্যা করার সবচেয়ে উপযুক্ত উপায় কি না, পিউরিফিকেশন অফ ওয়াটার, চার্টের সাহায্যে প্রক্রিয়াটি প্রদর্শন করা, শিক্ষার্থীদের একটি জল বিশোধন প্ল্যান্টের হচ্ছে কি মডেল তৈরি করা, শিক্ষার্থীদের সেই প্ল্যান্টে নিয়ে যাওয়া যেখানে জল বিশোধন করা হয়, পাঠ্য বই থেকে পড়া। তাহলে এটা হচ্ছে কি তোমরা বুঝতে পেরেছো প্র্যাকটিক্যাল বেসড, তাই না? তাহলে এখানে একটা মডেল তৈরি করতে বলা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আস্কিং দ্য স্টুডেন্ট টু মেক দ্য মডেল অফ দ্য পিউরিফিকেশন প্ল্যান্ট, তাই না? যদি হচ্ছে কি হাতে নাতে যদি তারা করে তাহলে সেটা সবচেয়ে বেশি শিখবে। দেখো এখানে কিছুজন এবার সেবার অ্যান্সার করার চেষ্টা করছিলে, অনেকে সি বলছিলে। দেখো দেখানো থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি হাতে নাতে করতে পারে, ঠিক আছে? কোনো জিনিস যদি হাতে নাতে কেউ করতে পারে তাহলে সে থেকে তো আর বেশি কিছু ভালো হতে পারে না, তাই না? তো এই জন্য আমরা অপশন বি এরটাকে বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করবো, ঠিক আছে? চলো নেক্সট। এবার বলেছে দেখো যে নিরবিচ্ছিন্ন ও তোমার হচ্ছে সামগ্রিক মূল্যায়নের সবচেয়ে উপযুক্ত মৌলিক যৌক্তিক ভিত্তি হওয়া উচিত কি? দেখো এটা আমরা বহুবারই করিয়েছি, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, তাই না? শিক্ষণের একাধিক দিক মূল্যায়ন করা, নাকি বলেছে যে মূল্যায়নের সুযোগগুলি সর্বোচ্চ করা, মানব ব্যক্তিত্বের সামগ্রিক প্রকৃতির বিকাশ ঘটানো, শিক্ষকদের উপর কাজের চাপ বাড়ানো, ঠিক আছে? তাহলে এটা বেসিক্যালি তোমরা অপশন 3 এর সাথে যাবে, মানব ব্যক্তিত্বের সামগ্রিক প্রকৃতির বিকাশ ঘটানো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন সি যারা যারা বলছে তারা একদম সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 16। একজন শিক্ষক একটি ছক্কা ব্যবহার করেন যার গায়ে বর্ণনা করা, ভবিষ্যৎবাণী করা, ব্যাখ্যা করা, সংক্ষেপ করা, বিশ্লেষণ করা এবং মূল্যায়ন করা লেখা আছে। প্রতিটি পাঠ শেষ করার পর শিক্ষকটি ছক্কাটি ছুঁড়ে ফেলতেন এবং ছক্কায় যা পড়ে তার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে বলেন। এখানে শিক্ষক এখানে বলেছে যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট করছে, নাকি শিক্ষার্থীদের চিন্তাকে উৎসাহিত করছেন, নাকি হচ্ছে কি শিক্ষার্থীদের চিন্তা প্রক্রিয়ায় বৈচিত্র্য আনয়ন করছেন, এটি একটি বিশেষ শৈলীর মাধ্যমে পাঠ শেষ করছেন। দেখো তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তাই না? আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে ইংলিশ পোর্শনটাও একটু পড়ে দিচ্ছি। দেখো বলেছে এ টিচার ইউজেস এ ডাইস লেভেলড ডেসক্রাইব, প্রেডিক্ট, এক্সপ্লেন, সামারাইজেশন, ডেমনস্ট্রেশন, deconstruct, evaluate. Each time after that a topic is complete, the teacher thrown the dice and asks students to answer a question based on the location of the dice. The teacher is dash. তাহলে এখানে শিক্ষকটা কি করছেন আর কি। দেখো এটা খুব ভালো কোশ্চেন কিন্তু আমার আমার মতে আর কি, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অপশন সি এরটাই বেশি ইম্পর্টেন্ট হবে, যে ডাইভার্সিফিকেশন অফ থট প্রসেস বাই দ্য স্টুডেন্টস, ঠিক আছে? যারা যারা অপশন সি বলেছে শিক্ষার্থীদের চিন্তা প্রক্রিয়ায় বৈচিত্র্য আনয়ন চেষ্টা করেছেন, তাই না? চলো নেক্সট। এবার বলেছে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষকের কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে দেখো এখানে বলেছে শিশুদের প্রতি সংবেদনশীলতা, শিক্ষার্থীদের জন্য ধৈর্য ও স্নেহ, শিক্ষার্থীদের অক্ষমতা বা প্রতিবন্ধকতা সম্পর্কিত জ্ঞান, শিক্ষকের হচ্ছে আর্থসামাজিক অবস্থা। দেখো এখানেও কিন্তু অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষকের আর্থসামাজিক অবস্থা এটা হচ্ছে কি তোমার ক্ষেত্রে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, তাই না? সোশিও ইকোনমিক যেটা ব্যাপারটা বলেছে আর কি, ঠিক আছে? চলো নেক্সট। ব্যক্তিত্বের বিকাশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বংশগতি ও পরিবেশের মিশ্রণ, নাকি পরীক্ষা সংখ্যা? ঠিক আছে, তাহলে এটা খুবই সোজা কোশ্চেন। এটা হচ্ছে কি তোমার বলতে পারো বংশগতি এবং পরিবেশ মিশ্রণ আর কি, অপশন সি, ঠিক আছে? চলো নেক্সট। এবার হচ্ছে কি দেখো মোহিত শিশুদের পড়াতে ভালোবাসে এবং সে বিএড এর প্রবেশিকা পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করছে। সে ড্যাশ ভাবে অনুপ্রাণিত, অভ্যন্তরীণ, বাহ্যিক, সক্রিয়ভাবে নাকি বুদ্ধিগতভাবে? ঠিক আছে, চলো এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন, তোমাদের সাথে রিলেট করে তোমরা বলতে পারো। এটা হচ্ছে কি এটা কিন্তু অভ্যন্তরীণ বা ইন্ট্রিনসিক্যালি সে কিন্তু হচ্ছে কি তোমার অনুপ্রাণিত হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 20। যৌক্তিক গাণিতিক বুদ্ধি লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স নিচের কোনটির সাথে সম্পর্কিত? কি বলেছে দেখো, দ্বি উপাদান তত্ত্ব, দলগত উপাদান তত্ত্ব, নাকি অনুক্রমিক বা হায়ারার্কিয়াল থিওরি, নাকি বহুমুখী বুদ্ধি তত্ত্ব? ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে বলো দেখি।
এটা অপশন 4 হবে, তাই না? বহুমুখী বুদ্ধিতত্ত্ব বা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এই কোশ্চেনগুলো না ভালো করে পড়বে, এগুলো কিন্তু আমরা ধরে ধরে বানিয়েছি, বুঝতে পেরেছো? কারণ ইংলিশ আর হিন্দি থাকে, সেখান থেকে বাংলায় টাইপ করে বানানো বা মানেগুলো করা। তো ওতে হচ্ছে কি এগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 21, সক্রিয় ভিত্তিক শিক্ষণ বা অ্যাক্টিভিটি বেসড টিচিং গুরুত্ব দেয় ড্যাশ। সুশৃঙ্খল ক্লাসের উপর, নির্দিষ্ট সময়ে ক্রিয়াকলাপ শেষ করার উপর, সকল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর, ক্রিয়াকলাপ শেষ করার পর পরীক্ষার হচ্ছে কি নেওয়ার উপর। দেখো এখানে বলেছে অ্যাক্টিভিটি বেসড, তাহলে অ্যাক্টিভিটি বেসড মানে তোমাদেরকে আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই অল দ্য স্টুডেন্টস, তাই না? তাহলে সকল শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ করা, অপশন সি। চলো, একজন শিক্ষিকা তার ক্লাসকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গেলেন, তো সেক্ষেত্রে স্কুলের গতানুগতিক পঠন পঠন থেকে বিরত দেওয়ার জন্য, নাকি প্রত্যক্ষ পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য, নাকি স্কুল ক্যালেন্ডারে নির্দিষ্ট ক্রিয়াকলাপটি সম্পন্ন করার জন্য, না শিশুদের বিনোদন প্রদান করার জন্য? তাহলে এটা তো তোমরা বুঝতে পেরেছো কি হওয়া উচিত, কারণ তোমরাও মানে পড়াকালীন তোমরাও গেছো বা তোমরা যখন টিচার হবে তখনও নিয়ে যাবে। তাহলে অপশন বি, প্রোভাইড দ্য অপরচুনিটি টু চিলড্রেন ফর ডাইরেক্ট অবজারভেশনস। একটি ক্লাসে 3 জন পোলিও আক্রান্ত শিশু রয়েছে, খেলাধুলার পিরিয়ডে তাদের ড্যাশ একটি কোণে বসিয়ে রাখা উচিত যাতে তারা খেলাটি উপভোগ করতে পারে। অন্যান্য শিশুদের তাদের উপযুক্ত খেলাগুলোতে নিতে উৎসাহিত করা, কেবল ইনডোর গেমসে অংশ নিতে দেওয়া, ক্লাসের সমস্ত শিক্ষার্থীর সাথে খেলার জন্য জোর করা উচিত। দেখো, জোর করা উচিত তো কোনোভাবে হওয়া উচিত নয়, তাই না? কারণ তারা পোলিও আক্রান্ত। তাহলে আমার মনে হচ্ছে এখানে অপশন বি এরটাই হচ্ছে কি সম্পূর্ণ মানে সঠিক হওয়া উচিত, কারণ অন্যান্য শিশুদের সাথে তাদের উপযুক্ত খেলাগুলোতে অংশ নিতে উৎসাহিত করা। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 24। কোহলবার্গের মতে শিশুরা ঠিক এবং ভুল সম্পর্কে হচ্ছে কি তোমার চিন্তা করার ক্ষেত্রে অগ্রসর হয় বিভিন্ন বয়সে, বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে, একই ঢঙ্গে বা পদ্ধতিতে, প্রেক্ষাপট বা প্রসঙ্গ অনুযায়ী। অপশন 4 বলেছে অভিভাবকদের দেওয়া নির্দেশ অনুযায়ী। তো দেখো এখানে যারা যারা অপশন 1 এর সাথে যাচ্ছ তোমরাই একমাত্র সঠিক উত্তর, তাই না? কারণ হচ্ছে কি দেখো এখানে ডিফারেন্টলি ডিফারেন্ট এজেস, তাই না? কারণ কোহলবার্গ স্টেজেস যেটা মোরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে চাইল্ডস রিজনিং মুভস ফ্রম তোমার হচ্ছে কি দেখো তোমার বলতে পারো যে অ্যাভয়েডিং পানিশমেন্ট টু সোশ্যাল কন্ডাক্ট, তাই না? বা ইউনিভার্সাল এথিক্স। তো সেই জন্য আমরা এখানে বলতে পারি অপশন 1। চলো, কোশ্চেন নাম্বার 25। আবেগীয় বিবেচনা বা ইমোশনাল তোমার হচ্ছে কি ক্যাথারসিস মিনস। তো আবেগীয় বিবেচনা বা ইমোশনাল ক্যাথারসিস হচ্ছে কি তোমার কি বোঝায়? আবেগ দমন করা, অত্যন্ত বিষাদগ্রস্ত অনুভব করা, অবদমিত আবেগকে বের করে আনা বা প্রকাশ করা, আবেগীয় দমন সহ্য করার ক্ষমতা বাড়ানো। ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি যারা যারা তোমরা অপশন 3 সঙ্গে যাচ্ছ, অবদমিত আবেগকে বের করে আনা বা প্রকাশ করা, তারাই হচ্ছে কি একমাত্র সঠিক। চলো, কোশ্চেন নাম্বার 26। ইতিমধ্যেই শেখা দক্ষতা এবং নতুন দক্ষতার মধ্যে অভিন্ন উপাদানের উপস্থিতি কিসের ফলাফল দেয়, তাই না? তো এটা আমাদের কি ফলাফল দেয় বলে তোমাদের মনে হচ্ছে বলো, তাই না? এখানে কি মনে হচ্ছে তোমাদের? একদম, তাহলে এটা হচ্ছে কি তোমার পজিটিভ ট্রান্সফার, তাই তো? ইতিবাচক সঞ্চালন বা পজিটিভ ট্রান্সফার। কোশ্চেন নাম্বার হচ্ছে কি 27। একজন শিক্ষক সাধারণত শিক্ষার্থীদের আলাদা আলাদা কাজ দেন। তিনি বিশ্বাস করেন যে সব শিক্ষার্থী একই কাজ দেওয়া শিক্ষার্থীরা পছন্দ করে না। এটি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করে। এটি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য বিদ্যমান। শিক্ষার্থীরা একে অপরের কাজ নকল করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা কি হওয়া উচিত বলো দেখি এটা কার বুদ্ধি বেশি, কে বলতে পারে? একদম, তাহলে এটা অপশন সি হবে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, তাই না? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 28। দেখো তোমরা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছ, তাই না? সবাই কিন্তু সঠিক উত্তর বলেছে। দেখো এবারে বলছে ড্যাশ আর ইনভলভিং ইন থিঙ্কিং। চিন্তনের সাথে ড্যাশ জড়িত। চিন্তনের সাথে কি জড়িত রয়েছে বলো? থিঙ্কিং এর ক্ষেত্রে আমি একটু আগেই একটা কোশ্চেনে করিয়েছি, তাই না? একটু আগেই আমরা করিয়েছিলাম যে তোমার কি হবে গো, ইমেজ, কনসেপ্ট আর হচ্ছে কি তোমার প্রপোর্শন, তাই না? প্রপোজিশন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এখানে অপশন 1 এর সাথে যাব। ঠিক আছে, অপশন 1 ইমেজ, ল্যাঙ্গুয়েজ, ইমাজিনেশন এবং তোমার প্রপোজিশন। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তবে নেক্সট, এটা খুব ভিভিআই কোশ্চেন, না? এটা কিন্তু খুব ভিভিআই কোশ্চেন। এটা একটু তোমাদের ভুল হয়ে গেল, তাই না? এটা একটু তোমাদের মনে হচ্ছে ভুল হয়ে গেল। দাঁড়া
এটা তোমাদের ভুল হলো না, আমার ভুল হলো? না না, আমি ভুল করলাম। এটা তোমার হচ্ছে কি ইমেজ, ল্যাঙ্গুয়েজ, কনসেপ্ট আর হচ্ছে কি তোমার প্রপোজিশন, এটাই হবে, তাই তো? কারণ আমরা দেখতে পাই যেটা তোমার 4 ফান্ডামেন্টাল টুলস অফ থিঙ্কিং, তাই না? 4টা হচ্ছে কি ফান্ডামেন্টাল থিঙ্কিং মানে স্তর রয়েছে। একটা হচ্ছে কি তোমার ইমাজিনেশন, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কনসেপ্ট, আর একটা হচ্ছে তোমার প্রপোর্শন। এটা অপশন ডি এরটা হবে। একটু আমি মানে এই দুটোকে দেখে করে ফেলেছি, কিন্তু অপশন ডি এরটাই হচ্ছে সঠিক উত্তর হবে গো, তাই না? অপশন ডি এরটাই সঠিক উত্তর হবে, ঠিক আছে? আমি প্রথম দুটো দেখে বলে ফেলেছিলাম, এক্সট্রিমলি সরি। অপশন ফোরেরটা কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে? চলো দেখো নেক্সট। এবারে দেখো কোশ্চেন নাম্বার 29। কি বলেছে দেখো, যে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইজ, এটা তো তোমরা জানো, বহুবার করানো হয়েছে। কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ হচ্ছে কি তোমার স্টুডেন্ট সেন্টার, তাই না? স্টুডেন্ট সেন্টার হবে, শিক্ষক কেন্দ্রিক হবে না, তাই না? লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে, তাই না? সবাই চেষ্টা করো বলার। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে নিচের কোনটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, তাই না? দেখো বলেছে প্রতিযোগিতা বা গ্রেডের উপর চাপ দেওয়া, অধিকতর সমবায়মূলক বা এবং প্রতিযোগিতামূলক ক্রিয়াকলাপ, শিক্ষার্থীদের জন্য অধিক পছন্দের সুযোগ, কোর্স শেষ করার জন্য শিক্ষকদের অতিরিক্ত প্রচেষ্টা, তাই না? এটা সবাই চেষ্টা করো করার। এটা যারা যারা অপশন 4 বলছো না, মানে অপশন ডি, তারাই মোর এফোর্ট বাই টিচার্স টু কভার কোর্স, তাই না? অপশন হচ্ছে কি 4 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে যারা যারা অপশন 4 বলেছো একদম সঠিক উত্তর, অপশন 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো তাহলে এইভাবে না বাকি যে পোর্শন গুলো থাকলো, তোমাদের যে ধরনের ক্লাসগুলো থাকবে সেই ক্লাসে আমরা বাকি পোর্শন গুলো করিয়ে দেবো, ঠিক আছে? আজকে শুধুমাত্র তোমাদের সিডিপিটা করানো হলো, এইভাবে আমি আস্তে আস্তে করে তোমাদের বাকিগুলো করিয়ে দেবো, ঠিক আছে? কারণ অনেকে যারা তোমরা রয়েছো ঝাড়খণ্ড টেট, অবভিয়াসলি তোমরা ফর্ম ফিল আপ করবে এবং পরীক্ষাটা দেবে, কারণ সেখানে প্রচুর সিট রয়েছে, প্রচুর হিউজ সিট রয়েছে, এবং এখান থেকে প্রচুর জন ছেলেমেয়েরা চাকরি পায়, এবং আমরা তো আছি, গাইড করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকবে।